সম্মানিত ভিউয়ার্স, টিপহালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখেন এখানে একটা ডিজাইন দেখা যাচ্ছে, এটা একটা কাপ, এটাও একটা কাপ। এই দুইটা কাপ আমরা ইচ্ছে করলেই এমএস ওয়ার্ড দিয়ে অর্থাৎ শেপের মাধ্যমে আমরা এঁকে নিতে পারি। আর তা কীরকম তাই দেখিয়ে দেব আজকের মধ্যে। তার জন্য প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক এমএস ওয়ার্ডের একটা ফাইল নেব। আমি ক্লিক করলাম নিউ থেকে এমএস ওয়ার্ড, এটা নতুন একটা ফাইল নিলাম। তারপর এই ফাইলটা আমি ওপেন করলাম। দেখেন আমার ফাইলটা যখন ওপেন হয়ে গেল, প্রথমে আমরা কি করব, এখানে একটা শেপ নেব। দেখেন শেপ নেওয়ার জন্য এই যে ইনসার্ট থেকে আমরা শেপ আছে, এই যে শেপে ক্লিক করব। শেপে যখন ক্লিক করব, প্রথমে একটা সিলিন্ডার আছে, এই যে দেখেন একটা সিলিন্ডার, আমরা এই সিলিন্ডারটা নেব। দেখেন এই সিলিন্ডারটা সিলেক্ট করলাম। তারপর এই সিলিন্ডারটা আমরা ইচ্ছা মতো করে আমরা এঁকে নেব শিফটে ধরে। দেখেন শিফটে প্রেস করে আমরা ইচ্ছা মতো করে আমার মতো করে এঁকে নিলাম। তারপর এই শেপটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে ফরম্যাট আছে, ফরম্যাটে ক্লিক করব। তারপরে শেপের যে আউটলাইনটা আছে, এই আউটলাইনটা আমরা দেব, সিলেক্ট করব। এই আউটলাইন দিলাম আমরা, এটা 1/4 আমরা এটা সিলেক্ট করে নিলাম। দেখেন আউটলাইনটা সিলেক্ট করার পর এই শেপ সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে শেপ ফিল আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন নিচের দিকে একটা অপশন আছে পিকচার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পিকচারটা কোথা থেকে ইনসার্ট করব তা দেখিয়ে দেব। যে ইনসার্ট পিকচার ফ্রম ফাইল, আমি এটা ফাইল সিলেক্ট রাখলাম। তারপর আমি ধরেন এই ছবিটা দিয়ে আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি, এই ছবিটা আমি সিলেক্ট করলাম। তারপরে ইনসার্টে ক্লিক করলাম। দেখেন ছবিটা এখানে চলে আসছে। যখন ছবিটা চলে আসছে দেখেন ছবিটা লম্বা হয়ে গেছে, যা দেখতে অসুন্দর দেখা যাচ্ছে। এই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ফরম্যাট আছে, ফরম্যাট থেকে এই যে দেখেন লেখা আছে শেপ ফিল, এখানে ক্লিক করব। তারপরে নিচের দিকে একটা অপশন আছে দেখেন গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর নিচের দিকে লেখা আছে দেখেন মোর গ্রেডিয়েন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় এই যে ফিল, এখানে নিচের দিকে দেখেন অফসেট লেফট, অফসেট রাইট, অফসেট টপ, এই যে টপটা একটু বাড়িয়ে নেব। দেখেন যখন টপটা একটু বাড়িয়ে নেব দেখেন ছবিটা একটু নিচে আসতেছে। যখন নিচে আসবে তখন ছবিটা অনেকটাই সুন্দর হবে। আপনি আপনার মতো করে ছবিটা সাজিয়ে নিলেন। ধরেন আমি এতটুকু নিলাম, এতটুকু নেওয়ার পর আমি এটা ক্লোজ করে দেব। আমি ক্লোজ করে দিলাম। দেখেন এখন একটা শেপের আকৃতি আসছে, কাপের আকৃতি আসছে। এখন কি করব, এখন এই কাপটা একটা হ্যান্ডেল দিতে হবে। হ্যান্ডেল দেওয়ার জন্য আবার আমরা এই যে শেপ আছে, শেপ থেকে এই যে একটা অপশন আছে দেখেন এই যে নিচের দিকে দেখেন ব্লক আর্ক, আমরা এই ব্লক আর্কটারে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটার এইখানে এসে টান দিয়ে আমরা মতো করে সাজিয়ে নেব। তারপর এটার এই যে গুরানির একটা আইকন আছে, এখান থেকে আমরা মুভ করে আমাদের মতো করে এটা মুভ করে নেব। মুভ করে নেওয়ার পর এটাকে টান দিয়ে সে এটাতে লাগিয়ে দেব। দেখেন আমার কাপটা মোটামুটি একটা ডিজাইন হয়ে গেছে। এখন এই হ্যান্ডেলটা একটু বেশি মোটা হয়ে গেছে, তখন আমরা এই যে স্টার আছে একটা, এটাতে চাপ দিয়ে ধরে একটু চিকন করে নেব। দেখেন হয়ে গেল। তারপর এটার সাথে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর এটা আমরা নিচে নিয়ে নেব। নিচে নেওয়ার জন্য এই যে শেপটা যদি ফ্রন্টে নিয়ে আসি তাহলে হ্যান্ডেলটা নিচে চলে যাবে। এই শেপটা সিলেক্ট রাখলাম। সিলেক্ট থাকার অবস্থায় যে ফরম্যাটে ক্লিক করব, ওই যে ব্রিং ফরওয়ার্ডে নিয়ে আসলাম। দেখেন এটা চলে গেছে নিচে। আর এটাকে যদি আমরা আবার ফরম্যাট দিই, দেওয়ার পর এই যে ব্রিং ব্যাকওয়ার্ডে নিলাম, দেখেন এটা ব্রিং ব্যাকওয়ার্ডে চলে গেছে। তারপরে এটার একটু এটার সাথে মিলিয়ে নিলাম। নেওয়ার পর এইটাকে আমরা সাজিয়ে নেব। এটা আবার সিলেক্ট করলাম। তারপরে ফরম্যাটে যাওয়ার পর এই যে শেপ ফিল থেকে পিকচার থেকে ফ্রম ফাইল থেকে আবার আমি এই ছবিটাই সিলেক্ট করব। তারপরে ইনসার্টে ক্লিক করব। দেখেন এটা একটা আকৃতি ধরে গেছে। তারপরে এইটার যে এই যে হ্যান্ডেলের যে আউটলাইনটা, তার জন্য সিলেক্ট থাকা অবস্থায় এই যে ফরম্যাট থেকে শেপ আউটলাইনে যাওয়ার পর এখানে সিলেক্ট করব। তারপরে 1/4 দেখেন এটা দিলাম। দেওয়ার পর দেখেন আমার কাপটা একটা ডিজাইন হয়ে গেছে। এখন যদি আপনারা চান এই কাপের ডিজাইনটাকে আপনারা আরও একটু সুন্দর করতে, তার জন্য আপনারা আপনাদের মতো করে দেখেন এটা সাজিয়ে নিতে পারবেন। এখন এটাকে যদি আমরা একটু নিচে দিয়ে দিই তা তো আমাদের কোনো সমস্যা হবে না। দেখেন এটা হয়ে গেছে। এখন এই কাপের ভিতরটা অন্য একটা
কালার দেব। তার জন্য আমরা আবার শেপে যাব। এই যে শেপ থেকে একটা অবেল আছে, এই যে অবেলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবেলটা এইভাবে ড্র্যাগিং করব। দেখেন এইভাবে ড্র্যাগিং করব, শেপে ক্লিক করলাম। দেখেন এইভাবে যখন ড্র্যাগিং করলাম, ড্র্যাগিংটা ছেড়ে দিলাম। তারপর আমার মতো করে উপরে টান দিয়ে নিচে টান দিয়ে এই শেপটা এটার সাথে ম্যাচিং করে নেব। দেখেন অনেকটা ম্যাচিং হয়ে গেছে। যদি না হয় আপনারা আপনাদের মতো করে এটার ম্যাচিং করবেন এবং আমার বিশ্বাস আপনারা এটা পারবেন। এবং যখনই ম্যাচিং হবে, ম্যাচিং হওয়ার পর এটার যে আউটলাইন, দেখেন একটু বড় করে নিলাম যে কি আমার এটা ম্যাচিং হতে কোথায় কোনো ঝামেলা আছে কিনা। দেখা যাচ্ছে কোথায় কোনো ঝামেলা নেই। যদি কোথায় কোনো সমস্যা না হয় তাহলে ম্যাচিং যদি হয়ে যায়, তারপর আমরা এটার সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট থেকে আউটলাইন থেকে এই যে আউটলাইনের 1/4 দিলাম। দেখেন 1/4, তারপর এটা একটু উপর তুলি। এখন দেখেন হয়ে গেছে। যখন এটা হয়ে গেল তখন এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফরম্যাট থেকে শেপ ফিল থেকে এই যে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে গ্রেডিয়েন্ট এটা সিলেক্ট রাখবো। দেখেন এটা আমি সিলেক্ট করলাম। দেখেন সঙ্গে সঙ্গে দেখেন এটা কাপের আকৃতি হয়ে গেছে। এখন যদি আপনারা চান যে এটার যে আউটলাইনটা আরও চিকন করে দেবেন, এখানে একটু মোটা দেখা যাচ্ছে, তাহলে আপনারা এই যে শেপ আউটলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আউটলাইনটা আরও ছোটো করে দিতে পারবেন। অথবা আউটলাইন যদি বলেন আমি দেব না, তাতেও সমস্যা হবে না। দেখেন যদি নাও দেন তাহলে দেখেন কোনো সমস্যা হবে না। এই হচ্ছে আপনার একটা কাপ হয়ে গেল। দেখেন আমার কাপটা যখন ডিজাইন হয়ে গেল তখন আমি সবগুলা শেপ একসাথে সিলেক্ট করব। একটা, দুইটা, তিনটা। যখন একটা একটা করে সবগুলো সিলেক্ট করে নেব তখন এই যে ফরম্যাট আছে, ফরম্যাটে ক্লিক করব। তারপর উপর দিকে দেখা লেখা আছে গ্রুপ, আমি গ্রুপে ক্লিক করব। তারপরে গ্রুপে ক্লিক করার সাথে সাথে এটা একটা ফরম্যাট হয়ে গেল। দেখেন আমার একটা কাপ হয়ে গেছে। তারপর আবার কন্ট্রোলে চাপ দিয়ে ধরে এটাকে ডানে নিয়ে আসবো ড্র্যাগিং করে। দেখেন আমার এটাও হয়ে গেছে। তারপর এই কাপটাকে সিলেক্ট রাখা অবস্থায় জাস্ট এখানে ডাবল ক্লিক করব। এই যে কাপটার শুধু এই কাপের অংশটাই আমি সিলেক্ট করব। দেখেন আমি এটা সিলেক্ট করলাম, শুধু কাপটা সিলেক্ট করার পর শেপ ফিল থেকে এখান থেকে একটা কালার আমি সিলেক্ট করে দিলাম। ধরেন এই কালারটা সিলেক্ট করে দিলাম। যখন এটা সিলেক্ট করে দিলাম তারপর আবার এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একই অবস্থায় এটা আমি শেপ ফিল দেব। দেখেন আমি যেরকম বলছিলাম আগে যে আমরা কাপটা কিভাবে ডিজাইন করতে পারি এটার মতন, দেখেন একই রকমভাবে আমার ডিজাইনটা হয়ে গেছে। যখন ডিজাইনটা হয়ে গেল তখন আপনারা আপনাদের মতো করে এটা যে কোনো প্রেজেন্টেশন কিংবা যে কোনো প্রিন্টিংয়ের ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। তারপর আপনারা এটা সেভ করে নেবেন এবং সেভ করে প্রিন্ট করলেই আপনার কাজটা কমপ্লিট। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা একটি শেপ নিয়ে কাপ আপনার ছবি বসিয়ে বা যে কোনো ছবি বসিয়ে একটি কাপকে আপনারা ডিজাইন করতে পারেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।